গুলমার্গ নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে তুষার ঢাকা পাহাড়, পথ, রাস্তাঘাট। দেশি হোক বা বিদেশি, জম্মু কাশ্মীরের এই পর্যটন স্থলের আকর্ষণই আলাদা। এই পর্যটন স্থলটি কাশ্মীরের উইন্টার ওয়ান্ডারল্যান্ড হিসেবে জনপ্রিয় পর্যটকদের কাছে। কিন্তু এবার যেন গুলমার্গের চেনা সেই আকর্ষণীয় ছবিটা একেবারে উধাও। না, পর্যটকরা যে আসছেন না এমনটা নয়, তবে প্রকৃতিই যেন এবার মুখ ফিরিয়ে নিয়েছে, আর তাতেই হতাশ গুলমার্গ প্রেমীরা। শীত এলেই গুলমার্গের যে ছবিটা পর্যটকদের মনের কোণে ভেসে ওঠে, যার টানে দূর দূরান্ত থেকে ছুটে আসেন তারা। তুষারাবৃত সেই মনোমুগ্ধকর ছবি থেকে বঞ্চিত হচ্ছেন এবার পর্যটকরা। কিন্তু কেন গুলমার্গের এই দশা? কেন সেই তুষারাবৃত চেনা ছবিটা এবার উধাও? মূলত এখানে স্কি পয়েন্ট পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় এবং জনপ্রিয়, কিন্তু ঠিকমতো তুষারপাত না হওয়ায় পাহাড়ের ঢালে সেই রোমাঞ্চ উপভোগ করতে পারছেন না অনেকেই। তুষারে ঢাকা গুলমার্গ এখন শুধুই ধূসর রঙের। কিন্তু কেন? এই পরিস্থিতির জন্য দায়ী এল নিনো, এমনই দাবি করছেন আবহাওয়াবিদরা। গোটা ডিসেম্বর এবং জানুয়ারির প্রথম সপ্তাহ একেবারে শুখা। আগামী দিনেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে 16ই জানুয়ারি পর্যন্ত আবহাওয়া পুরোপুরি থাকবে শুকনো। গত 3-4 বছর ধরে তুষারপাতের একটি ধরন দেখা যাচ্ছিল। নির্ধারিত সময়ের আগেই তুষারপাত হচ্ছিল, কিন্তু এবার সেটাও দেখা যাচ্ছে না। নভেম্বর থেকে এল নিনোর প্রভাব চলছে। আগামী মাসেও এর প্রভাব দেখা যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এল নিনোর প্রভাবে যেমন বৃষ্টিপাত থমকে গিয়েছে, তেমনি তুষারপাতের ওপর ব্যাপক প্রভাব পড়েছে। গোটা অঞ্চলেই ডিসেম্বরে 79% ঘাটতি ছিল বৃষ্টিপাতের, যার জেরে তাপমাত্রাও খুব একটা নামেনি। ফলে সেভাবে তুষারপাতও হয়নি। স্বাভাবিকভাবেই এর ফলে কমেছে পর্যটক আগমনের সংখ্যা। মন্দা চলছে হোটেল ও গাড়ি ব্যবসাতেও। ভরা শীতেও বরফের চাদরে ঢাকা চিরপরিচিত গুলমার্গ না পেয়ে ইতিমধ্যেই সেখানে যাওয়া পর্যটকরাও হতাশ। প্রকৃতির এই খামখেয়ালিপনায় অসহায় পর্যটক থেকে স্থানীয় মানুষও। ব্যুরো রিপোর্ট, দিন দর্পণ।